আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান উক্ত প্রিয় অনুষ্ঠানে শাহেদ এন্টারপ্রাইজ নিবেদিত সাকিব এন্টারপ্রাইজ পরিবেশিত এনএস নিউজ টিভি ইসলামী বিশেষ অনুষ্ঠান দাওয়াতুল কুরআনের পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে স্বাগতম। আজকে দাওয়াতুল কুরআন অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ অতিথি রয়েছে কাসাটুল কেন্দ্রীয় জামে মসজিদ হযরতকে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 2025। আশা করি সবাই ভালো আছেন। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, সিয়াম সাধনার মাস অত্যন্ত ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আপনারা অ্যাটাচমেন্ট করেছেন, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর অনুষ্ঠান করেছেন। আশা করি দর্শক শ্রোতা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ আপনাকে। আজকে মাহে রমজান উপলক্ষে হযরতের কাছ থেকে, মুহতারামের কাছ থেকে আমরা মাহে রমজানের পরিচিতি ও ঐতিহাসিক পটভূমি এবং সিয়াম সাধনার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে হযরত আমাদের কাছে কিছু আলোচনা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে, মাহে রমজানকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারার 183 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিলাম। যেমন করে ফরজ করে দিলাম তোমাদের পূর্বপুরুষদের উপর, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। আর এই রোজার মাধ্যমে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অভয় দেখানোর জন্য, মুমিনদের ভিতরে সাহস যোগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মনে করো না যে তোমাদের উপর আমি শুধু রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন করে রোজা ফরজ ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। এবং এই রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে অন্য জায়গায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে রমজান হচ্ছে এমন একটা পবিত্র মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। আর কোরআন হচ্ছে এমন একটা হেদায়েতের গ্রন্থ, এমন একটা হেদায়েতের পথ প্রদর্শক, যার মাধ্যমে মানুষ হেদায়েতের আলোর দিশা পেয়েছে, হেদায়েত পেয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশেই বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মাঝে যে ব্যক্তি এই রমজানকে পাবে, রমজান মাসকে পাবে, সে যেন রোজা পালন করে। এই রোজার বিষয়ে ইসলামের প্রাথমিক যুগে আবশ্যক ছিল আশুরার রোজা। যখন আশুরার রোজা আবশ্যক ছিল তখন আশুরার রোজাকে রাখা হতো। যখন এই বিধান চলে আসছে, মাহে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তখন আশুরার রোজা নফল হয়ে গেছে। এটা তখন অপশনাল হয়ে গেছে, মানুষ চাইলে রাখতে পারে, আবার চাইলে ভাঙতেও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাটাকে আমাদের জন্য ইবাদত হিসেবে রাখেন নাই, এখানে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াবের বিষয় আছে। যেমন হাদিসে কুদসিতে আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কোন কোন riwayate এসেছে ওয়া আনা উজজা বিহি, মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে বর্ণনা করেন যে এই রোজা হচ্ছে আমার জন্য, এবং রোজাটার প্রতিদান, রোজাটার রেজাল্টটা, প্রতিদানটা একমাত্র আমি রব তোমাদেরকে প্রদান করে থাকি। প্রিয় ভাইরা আমার, সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখান থেকে বোঝা গেল যে রোজা অত্যন্ত ইম্প্রেসিভ একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আরো কিছু সহজ করার জন্য, আরো ইজিলি আমাদেরকে মোটিভেট করে বলছেন যে আইয়ামে মাদুদাত, এটা নির্দিষ্ট কিছু দিনের জন্য, সামান্য কিছু দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের মনে অভয় দিয়ে, মুমিন বান্দাদের মনে আরো আশার সঞ্চার করে বলছেন যে তোমরা ভয় করো না, মনে করো না যে এক মাস রোজা অনেক দীর্ঘ একটা রোজা, দীর্ঘ দিনের রোজা মনে করো না। এটা হচ্ছে আইয়াম মাদুদাত, সামান্য কিছু দিনের রোজা। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র চান লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ, মুমিন ব্যক্তিরা, মুমিন বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করতে পারে, আল্লাহ তাআলার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছেন। দর্শক, অত্যন্ত সুন্দর
গোছালো আলোচনা শুনতে পেলাম মৌলানা শেখ রহমান সাঈদ সাহেবের কাছ থেকে। অত্যন্ত সুন্দর আলোচনা, রমজানের তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা শুনতে পেলাম, ওনাকে জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, মেসাজ হজরত সৈয়দ শাহ সেন্টার, টিএনটি রোড, বিয়ানীবাজার, রিল্যাক্স হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার, বিয়ানীবাজার, মোবাইল কেয়ার সোনালী মেনশন, বিয়ানীবাজার, ডিজিটাল টেকনোলজি বৈরাগী বাজার, হাফিজ ক্লথ স্টোর, জামান প্লাজার, বিয়ানীবাজার। আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে অত্যন্ত মুবারকবাদ জানাই। আমরা হজরত মৌলানা রহমান সাঈদ সাহেবের কাছ থেকে পবিত্র রমজান মুবারকে যে অসুস্থ মানুষের যে সিয়াম সাধনা, এই সম্পর্কে হযরতের কাছ থেকে আমরা জানতে চাই। থ্যাংক ইউ। সম্মানিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। অনেকে এই বিষয়ে খুবই দ্বিধাদ্বন্দ্ব এবং হেজিটেশন ফিল করেন যে অসুস্থ হলে কিভাবে রাখবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান মুমিন বান্দা বান্দীরা যেন সহজ বিষয়টাকে, এই ইসলাম এসেছে সহজের জন্য। ইসলাম কখনোই আমরা যেভাবে কঠিন মনে করি এবং খুবই ডিফিকাল্ট মনে করি এরকম না। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য বিষয়গুলোকে সহজভাবে দিয়েছি, কখনোই কঠিন করি না। আর অসুস্থতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছেন যে আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি তোমাদের মাঝে যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে সেজন্য রোজা রাখে। ঠিক এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা মিনকুম মারিদুন, যদি তোমাদের মাঝে কেউ অসুস্থ হয় তাহলে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য পরবর্তীতে যে অসুস্থ অবস্থায় যতটা রোজা সে ভেঙেছে, যতটা রোজা সে রাখতে পারে নাই, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য পরবর্তীতে ওই সংখ্যাটা পূর্ণ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, মানে যে ব্যক্তি অসুস্থ অবস্থায় যে রোজাগুলা সে ভেঙেছে সেজন্য পরবর্তী সময় রোজাগুলা সে পালন করে। এখন অসুস্থ কি ধরনের অসুস্থ? প্রশ্ন থেকে যায় যে অসুস্থ তো মানে কি ধরনের অসুস্থ হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমুন মিসকিন, মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি পবিত্র কোরআনে বলছেন যে যদি কেউ রোজা রাখার সামর্থ্য না থাকে, ফিদিয়াতুন তুআমুন মিসকিন, তাহলে সে ফিদিয়া দিবে এবং ফিদিয়াটা হচ্ছে মিসকিনদেরকে খাবার খাওয়াবে। এটা দলিল হিসেবে বলা যায়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর সময় খুবই অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকা অবস্থায় উনি সেই অসুস্থ জীবনে দুইটা রমজান পেয়েছেন, দুইটা রমজানের রোজা পেয়েছেন, বাট এই দুইটা রমজানের রোজাতে উনি কোনো রোজা রাখতে পারেন না। তো ওই সময়টাতে রোজা রাখতে পারেন নাই এবং পরবর্তী সময় সুস্থতা ফিরে আসে নাই। তারপরে দেখা গেল উনি যে দুইটা রমজান মাস গিয়েছে সেই দুইটা রমজান মাসে রোজা রাখতে পারেন নাই। এই রোজা না রাখাতে ফিদিয়া হিসেবে উনি মিসকিনদেরকে রুটি এবং গোশত দ্বারা আহার করিয়েছেন। এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে অসুস্থতা আর সুস্থতায় কামব্যাক করে না, অথবা সে এমন বয়সে উপনীত হয়েছে যে বয়সটা থেকে সে আর সুস্থতা হওয়ার কোনো পসিবিলিটি নেই, সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, এমন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে সেজন্য ফিদিয়া দেয়। এবং ফিদিয়াটা হচ্ছে যে মিসকিনকে খাবার খাওয়াবে, মিসকিনকে পরিতৃপ্তি সহকারে খাবার খাওয়াবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার মাসাইল জানতে পারলাম মৌলানা রহমান শেখ সাঈদ সাহেবের কাছ থেকে। গুরুত্বপূর্ণ নামাজের এই সিয়াম সাধনার মাসাইল জানতে পারলাম যে অসুস্থ দুরারোগ্য যে মানুষ যারা সিয়াম সাধনা পালন করতে অক্ষম, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ ফরমান ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা অসুস্থ যে সিয়াম সাধনা পালন করতে অক্ষম তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা যেন অসহায় মিসকিনদেরকে খাবার দান করে, একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে এত সুন্দরভাবে মুমিনের জন্য সিয়াম সাধনা এবং যারা অক্ষম তারা কিভাবে যে একটা রোজা ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অসহায় যারা ক্ষতিগ্রস্ত, যারা এই সিয়াম সাধনা পালন করতে অক্ষম, এই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিধান রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে আপনারা আজকে এই সিয়াম সাধনার মাসাইল জানতে পারলেন। আপনাদেরকে অত্যন্ত মুবারকবাদ জানাই। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।